নিশাত আফরিন আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মনের নেক আশাগুলো পূরণ করে দেয় এবং আমার বিয়ের ব্যবস্থা করে দেয়। আমিন সুম্মা আমিন। আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। একটা অবিবাহিত মেয়ের সমাজে, আত্মীয়-স্বজনের, ইভেন ফ্যামিলির মধ্যে সারভাইভ করা অনেক সময় অনেক বেশি কষ্টের হয়ে যায়। একটা টাইম পর্যন্ত অনেক কষ্টের হয়ে যায়। আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার বিয়ের ব্যবস্থা করে দেন এবং আপনিও আপনার জন্য দোয়া করবেন। শুধু বিয়ের জন্য দোয়া করবেন না আপু, দোয়া করবেন ভালো লাইফ পার্টনারের জন্য, ভালো জীবনসঙ্গীর জন্য, নেককার জীবনসঙ্গীর জন্য এবং উত্তম শ্বশুরবাড়ির জন্য। শ্বশুর-শাশুড়িও যেন আপনাকে ভালোবাসে। আপনার শ্বশুর-শাশুড়ির ফ্যামিলিও যেন ভালো হয়। আল্লাহ তাআলা আপনাকে একটা ভালো ফ্যামিলি দিক, একজন নেক, সৎ স্বামী দিক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। জাস্ট ওয়াচ ইট আপু। আল্লাহ আমাদের আনলিমিটেড ভালোবাসেন। আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখবেন। আমিন। জাযাকাল্লাহু খাইরান আপু। অনেক অনেক খুশি হলাম আপনি আমার জন্য দোয়া করেছেন। আপনার এবং আপনার মেয়েদের জন্য অনেক দোয়া রইল। হ্যাঁ, আল্লাহ তাআলা উইদাউট এনি কন্ডিশন আমাদেরকে ভালোবাসেন। উইদাউট এনি কন্ডিশন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনার মেয়েদেরকে আপনার সম্মান করার, আপনাকে ভালো রাখার, আপনাকে ভালোবাসার তৌফিক দান করুক। তারা যেন সবসময় আপনার ছায়ায় থাকতে পারে এবং আপনাকে ভালোবাসে, আপনাকে সম্মান করে। আল্লাহ হাফেজ আপু। আসসালামু আলাইকুম মাহবুবা আক্তার আপু। আপনি এবং আরেকজন আপু আমাকে এই নিয়ে বলেছেন। আমি কষ্ট পাইনি এবং আমি জানি বিষয়টা এমন না যে আমি জানি না। কিন্তু হলো কি জানেন? আসলে আমি একটা টাইম আমার জীবন অনেক খুব খারাপ সময় দিয়ে গিয়েছে। আমি আমার তখন না একটা মানুষও ছিল না আমার সাথে একটু কথা বলার বা আমি একটু কানেক্টেড ফিল হব। আমি নিজের উপর এতটা অত্যাচার করছি। আল্লাহ তাআলাই আমাকে সেখান থেকে উঠে আনছে। আর সেই কারণেই আমি এইভাবে ফেসবুকে না সরি ইউটিউবে ভিডিও দিই, যাতে অনেক আপুরা আছে কানেক্ট করতে পারে এবং তারা হয়তোবা খারাপ কোনো ডিসিশন নিবে বা নিবে ভাবে এরকম ওই সময় আমার কাছে আসে, আমার সাথে কথা বলার চেষ্টা করে বা আমার এখানে কমেন্ট করে। আমি কিন্তু ১ বছর পর্যন্ত আমার চ্যানেল শুরু করার ১ বছর পর্যন্ত শুধু আমলই দিতাম। কিন্তু আসলে আমার ফার্স্ট কখনো ইচ্ছা ছিল না শুধুমাত্র আমল বা আমি সবসময় চাইতাম এমন কোনো জায়গায়, মানে এমন কেউ যার সাথে আমি একটু কথা বলতে পারি বা যার কথা শুনে আমি পরিস্থিতি মিলাতে পারি। ঠিক ওই চিন্তা থেকেই আমি এই চ্যানেলটা শুরু করেছি। হয়তোবা একদিন আস্তে আস্তে বন্ধ করে দেব কথা বলা, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। এই এক চৌধুরী ২৩০০। আপনি ভাইয়া না আপু ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আপনি লিখেছেন, আমি যে কত কিছু করি, দুরূদ পড়ি, ইস্তেগফার করি, কিন্তু কিছুই হচ্ছে না। একটু ধৈর্য ধরেন, আল্লাহর উপরে ধৈর্য ধরে দেখেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি যা পড়ছেন বিফলে যাবেন না। আপনি কার জন্য করছেন? কোনো মানুষের জন্য তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি ধৈর্য ধরে শুধু পড়তে থাকুন আর শুধু মনে মনে বলবেন। আপনার যেই নাম সেই নাম নিয়ে মনে মনে বলবেন যে, চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে আছে। ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে আছে। মনে মনে এইভাবে বলবেন। নিজেকে নিজের নাম ধরে সান্ত্বনা দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন। আপনি কতটা কষ্টে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝছে। আর কেউ জানে না, কেউ বুঝে না। শুধু সেই জানে, সেই বুঝে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দেবেন। আপনার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শফিকুর রহমান ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। অনেক খুশি হয়েছি। আমার জন্য দোয়া রাখবেন। আপনার এই ছোট্ট একটু কথা অনেক বড় তার মানে। আমি অনুপ্রেরণা দেওয়ার জন্যে মানুষ যেন আল্লাহর প্রতি আশা না হারায়। মানুষ যেন আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকে। আল্লাহ তাআলা মানুষকে পছন্দ করে যারা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক চায়, আল্লাহ তাআলার কাছে অনেক আশা করে, অনেক ভরসা করে, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, আশা রাখে যে না, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আমাদের কখনো একা ছেড়ে যাবেন না। শুধুমাত্র আল্লাহ তাআলাই আসলে আমাদের কখনো একা ছেড়ে যায় না। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। জুহি চৌধুরী আপু, আপনি লিখেছেন,
দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমিন। আপু অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে একটা নেককার সন্তান দান করবে। আমার ইউটিউব চ্যানেলে আছেও একটা নেককার সন্তানের আমল। আপনি ওই ভিডিওটা দেখতে পারেন, নয়তোবা ওটা দেখতেও হবে না। আপনি রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। আল্লাহ তাআলা আপনি আমাকে উত্তম চোখ শীতলকারী সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। আমিন সুম্মা আমিন। আপনি এই দোয়াটা পড়তে পারেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শিরি ফরহাদ আপনি লিখেছেন, আপু আমি এক খুব বড় সমস্যার মধ্যে আছি, প্লিজ আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনার জন্য অনেক দোয়া রইল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। আপনি দোয়ায় নুস, দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়ুন বেশি বেশি। দুরূদে ইব্রাহিমটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। খাদিজাতুল কোবরা দিনা, আপনার কমেন্টটা পড়ে আমার খুব আফসোস লাগতেছে আপনার উপরে এবং রাগ লাগতেছে। আমরা মেয়েরা এত বোকা হলে তো হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ২ রানের মধ্যস্থান এবং জিহ্বা, এই দুটোকে আমাদের হেফাজত করতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কাউকে ভালোবাসছেন, বুঝলাম যেটা হারাম। আপনি তার সাথে কেন ফিজিক্যাল হইতে হবে? একটা ভালোবাসার মানুষকে একটা ভালো মানুষের জন্য অপেক্ষা করতে পারে না যে আমরা হালালভাবে হইলে, সম্পর্কটা যখন হালাল হবে তখনই আমরা হালাল পন্থায় হালাল কাজ করব। কেন আপনার ফিজিক্যাল রিলেশন কেন আগে করতে হবে আপনাদের? যেসব বয়ফ্রেন্ডরা হুমকি দেবে যে ফিজিক্যাল না হলে রিলেশন রাখবো না, বাদ দেন। কোনো ছেলে কাজ পর্যন্ত দেখছেন তার বউকে রিকশায় চুমু খাইতে? কিন্তু বয়ফ্রেন্ডরা কিন্তু ঠিকই তার গার্লফ্রেন্ডের রাস্তায় চুমু খায়। কেন? যারা স্বামী স্ত্রী তারা কি কেউ কাউকে ভালোবাসে না? অবশ্যই বাসে। কিন্তু সেই ছেলেটা কি তার বউকে মাঝ রাস্তায় বসে চুমু খায়? সে তার বউকে অসম্মান করে না। আপনাকে যদি কেউ অসম্মান করতে চায়, তার মানে সে আপনাকে ভালোবাসে না। আপনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করুন, বেশি বেশি ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলুন, আর নামাজ পড়ুন, তওবার নামাজ পড়ুন। আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। যেন আল্লাহ তাআলা ওই লোকের সাথে, ওই ছেলের সাথে আপনার বিয়ে দিয়ে দেয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নিজের মনকে শক্ত রাখেন, বেশি বেশি ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাথে সাথে তওবার নামাজও পড়বেন। আল্লাহ হাফেজ। আরেকটা আপু লিখেছিলেন তার বয়ফ্রেন্ড তার সাথে সম্পর্ক ছিল, সে বাংলাদেশের বাইরে না জানো কি এরকম কিছু। আমি না কমেন্টটা রেখে দিয়েছিলাম যে পরে উত্তর দিব, কিন্তু আমি ব্যস্ততার কারণে আর কমেন্টটা খুঁজেও পাচ্ছি না। আপনি আমার একটু মনে আছে। আপনি বেশি বেশি ইস্তেগফার করুন, দুরূদ শরীফ পড়েন। আর আরেকটা কথা, আপনারা যারা মনের মানুষের সাথে বিয়ে করতে চাচ্ছেন তারা ২ জন কথা বলে আপনারা সেই সম্পর্কটাকে স্থগিত করবেন। মানে সেটা হচ্ছে আপনারা ফ্যামিলি থেকে জানাবেন। আর আপনাদের যদি জানানোর অবস্থা না থাকে যে না, এই অবস্থায় আমি চাকরি করি না, আমি জানালে এখন আমার বিয়ে হবে না, সেই অবস্থায় আমি বলব আপনারা ধৈর্য ধরে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রেখে নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দিয়ে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের ইচ্ছা পূরণ করে দেবেন। আমিন সুম্মা আমিন।